হায় রে ও পশ্চিম তারা, পশ্চিম বা কদম তারা জুম্মাহাটির বাবা, আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে। আমি দেখছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব, সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবরের আযাব বড় ডেঞ্জারাস রে, এই কবরের আযাব বড় ডেঞ্জারাস। এই কবরে যারা একবার গেছে, একবার গেছে, এই কবরে যারা একবার গেছে আর ফিরে আসবে না রে বাবা। এই জন্য আমি একটা গান গাইছিলাম সেই দিন রে বাবা, এই কথাটা আমার বারবার গয়া গয়া মনে পড়ে রে বাবা। এই জন্য বন্ধু রে আমি প্রায় মাহফিলের মধ্যে বলি একদিন আমার পৃথিবী ছেড়ে চলে যাবো। ভাই আমার নবী আপনার নবী বলেন এই কবরের ভিতরে আযাব হবে তিনটা ভয়ঙ্কর। ভাই সেনু সাহ কইছে কবরের প্রথম রাইতের আযাবটা যে কত কঠিন, আমরা তো মাটি দিয়ে বাড়ি তায়া ফুরি। আমার নবী বলে কবরের প্রথম রাইতের আযাব আব্বা সহ্য করতে পারবেন না, আমিও সহ্য করতে পারবো। এই কবরের প্রথম রাতের আযাব আমি সহ্য করতে পারবো না গো। কয় আযাবটা কি? কয় আযাবটা হলো ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে যাবে। পারে কে যাবি নবীর কাতে হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির। এই পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মুরে কবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জুড়ে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না।
সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবরে মানুষে আগুন ধরাই দিলে কেউ নিভাইবার সুযোগ নাই। এই কবরে সাপ ঢুকাইয়া দিলে কেউ সাপ মারার সুযোগ নাই। এই কবরে যদি বিচ্ছু ঢুকাই দেয় রে বন্ধু, বিচ্ছুরে মারার মতো কোনো সুযোগ নাই। অথচ আমার ঘরের পাশে কবর, অথচ আমার বাড়ির পাশে কবর। আমি ওয়াজ করতেছি তো ভালো কথা, ওয়াজ করতে করতে একদিন আমি লয় হয়ে যাবো। আগের মতো টান দিতে পারতাম না, আগের মতো দৌড়তেও পারতাম না। দূরে মাহফিলের নাম শুনলে তুমি আমি আর পারতাম না, জানে ধরে না। এটাই তো বাস্তবতা রে। এই জন্য যুবক পোলাপান এখন কেন চোখের পানি ফালায় কান্দাছ? বুঝেছি তোমার দাদার কথা বুঝি মনে হয়েছে, বুঝেছি এখন বুঝি তোমার দাদির কথা মনে হয়েছে, এখন বুঝি জনম দুঃখিনী মায়ের কথা মনে হয়েছে, এখন বুঝি জনম দুঃখী বাবার কথা মনে হয়েছে। হাই রে ও পশ্চিম তারা, পশ্চিম বা কদম তারা জুম্মাহাটির বাবা, আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে। আমি দেখছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবরের আযাব বড় ডেঞ্জারাস রে। এই কবরের আযাব বড় ডেঞ্জারাস। এই কবরে যারা একবার গেছে, এই কবরে যারা একবার গেছে আর ফিরে আসবে না রে বাবা। এই জন্য আমি একটা গান গাইছিলাম সেই দিন রে বাবা, এই কথাটা আমার বারবার গয়া গয়া মনে পড়ে রে বাবা। এই জন্য বন্ধু রে আমি প্রায় মাহফিলের মধ্যে বলি একদিন আমার পৃথিবী ছেড়ে চলে যাবো। ভাই আমার নবী আপনার নবী বলেন এই কবরের ভিতরে আযাব হবে তিনটা ভয়ঙ্কর। ভাই সেনু সাহ কইছে কবরের প্রথম রাইতের আযাবটা যে কত কঠিন, আমরা তো মাটি দিয়ে বাড়ি তায়া ফুরি। আমার নবী বলে কবরের প্রথম রাইতের আযাব আব্বা সহ্য করতে পারবেন না, আমিও সহ্য করতে পারবো। এই কবরের প্রথম রাতের আযাব আমি সহ্য করতে পারবো না গো। কয় আযাবটা কি? কয় আযাবটা হলো ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে যাবে। পারে কে যাবি নবীর কাতে হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির। এই পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মুরে কবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর। পর
পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি, রমনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। জুড়ে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহর হাবিব কয় কবর দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে রে, দুই পাশের মাটি দুই দিকে যাইয়া এমন জোরে তোমার একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইব, এমন জোরে তুমি চিৎকার বাইরে কইবে আল্লাহ। আগে যদি জানতাম কবর আযাব এত কঠিন, জীবনে মা বাপের মনে কষ্ট দিতাম না। আগে যদি জানতাম কবর আযাব এত কঠিন, জীবনেও নবীর বিরুদ্ধে কথা বলতাম না। আগে যদি জানতাম কবর আযাব এত কঠিন, কোনদিন নামাজ ছাড়তাম না। আকাশের নিচে বসিয়ে রেখেছেন কে? বাড়িতে যাওয়ার কি কোনো সাধ্য আছে কারো? বলেন হায়াতের মালিক কে? হাজার হাজার মানুষ আপনার এলাকায় মাহফিলে আসলে আমি খবর পাই, পুরুষ যেমন তাকে মহিলাও তেমন আসে, আছে না? প্রজেক্টর আসে, অনেক মা বোনরা প্রজেক্টরে দেখতেছেন। আমি গত রাত মহেশখালীতে ছিলাম, সেখান থেকে 8, 9, 10 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে এসে পৌঁছেছি, কক্সবাজারের কাছেই। তাইলে আপনারা যারা এখানে এসেছেন, সুন্নিয়ত কিন্তু এই বাংলাদেশে সবচাইতে বেশি, সুন্নি জামাত এই দেশে সবচাইতে বেশি। পিতা কন ঠিক আছে নি? আমি একটু টেস্ট করছি আর কি, নাইলে এবার আমরা নিয়ত করছি অন্যরা, সুন্নি হইলে আমরা ফাঁসে আসি। পরিষ্কার কথা বানা, আমরা যারা আমরা কথা কইব এর পক্ষে আমরা আসি। আজকে যদি ওই রকম কাগজ সুন্নি যদি আমাদের পার্লামেন্টে যাইতো, সর্বপ্রথম যায় শহীদ ফারুকের শোক প্রস্তাব করত। আমরা দাবিও করি, কিন্তু সময় মতো আমরা সিদ্ধান্ত নিতে পারি না। এইগুলা আর চলবে না। এবার আমরা সিদ্ধান্ত পাল্টাবো, মেম্বার সহকারে আমরা সুন্নি বানাবো, চেয়ারম্যান সহকারে সুন্নি বানাবো, এমপি সহকারে সুন্নি বানাবো। কারণ যারা মৌলবি গিয়া বইছে এরা আলী জুলাই সনদ, 2 মাস গেছে গালি জুলাই সনদ, কারেন্ট যে 10 মিনিট পরে পরে জাগা, এই ব্যাপারে কোনো কথা নেই। আমার ভাইরা, আমরা নবীর পাগল, পাগলের কথাই তো পাগলামি বোঝা যায়। গতকাল এমপি সাহেবকে সামনে বসায় কথা বলছি, উনি লাস্টে বলছে যে ইনশাল্লাহ শহীদ ফারুকের পক্ষে তিনি কথা বলবেন। আলহামদুলিল্লাহ বলেন।
আমরা নবীর পক্ষে আসি না নাই? হাত তুলে বলে আসি না নাই? বলুন, নবীজির সম্মান বাড়াইছে কে? কোন সন্দেহ? বলেন, কোন সন্দেহ নেই। মুনাফিক হবেন না, মুমিন হন। মুমিন। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অথচ আমার আল্লাহ বলছেন, আমি জাহান্নাম বানাইছি কাফেরের জন্য। কাফেরের জন্য বানানোর পরও সবার নিচে থাকবে মুনাফিক। এর মানে প্রমাণ হয়ে গেল কাফের চাইতে মুনাফিক আরো খারাপ। কি রে? আরে প্যান্ডেল স্টেজে হাঁটলে আমার মাইক্রোফোনটা তো লড়ে না, দপদপ করে তো। তুমি বুঝছো না ব্যাপারটা? আল্লাহু আকবার জোরে বলেন। মুনাফিক হব না, আমরা মুমিন হতে চাই। আজকে আমার বিষয় দিয়েছে শানের রিসালাত, নবীর শান মান নিয়ে আলোচনা করার জন্য। ওয়ারফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? কতটুকু বাড়াইছে? অনেক। কতটুকু? আলেকে অনেক। কতটুকু? তো মৌলবী, তোমার কাছে তো খবরই নাই নবীর সম্মান কতটুকু। তুমি নিজেই কইতাছো আল্লাহই জানে কতটুকু, আর সেই নবীরে বলতাছো তোমার মতো মানুষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।